আমার রিম বেন্ড হয়ে গেছে, ইমপ্যাক্ট যে পড়েছে সেটা বোঝা যাচ্ছে। উড়িষ্যা যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমরা একটা স্পিড লিমিট মেনটেন করে অবভিয়াসলি যাব। যদি তোমার শরীরে এনার্জি না থাকে, হ্যাঁ তো চোখের এরকম অবস্থা কেন ভাই? নাইট রাইড সব থেকে এনজয়ফুল করে তোলে একটা জিনিস, সেটা হলো এই লাইট। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো। এখানে যা বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড়, ও শেষ দিনের সকালে ফাইনালি আমাদের সমুদ্র দর্শন হলো। হ্যাঁ, দর্শন বলা ভুল, কিন্তু সমুদ্র স্নানটাও হলো। স্নান হলো, ফান হলো, বিভৎস গরমে শরীরে ট্যানটাও হলো। অ্যাজ ইউজুয়াল তারপর ভয়ঙ্কর গরমে সমুদ্র স্নান সেরে হোটেল ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুম দিলাম। দুপুর গড়িয়ে বিকেলও হলো। তারপর ঘড়ি কাটা এখন টাইম হয়েছে বিকেল 5:20, আর বাইরের ওয়েদার কিছুটা এরকম, পুরোটা একদম মেঘলা। আর এই মুহূর্তে একদম রুমে আছি। তো এই মুহূর্তে সবাই মোটামুটি যুদ্ধকালীন তৎপরতায় রেডি হচ্ছে, আর খুব ফাস্ট রেডি হচ্ছে। এতক্ষণ দুপুরে লাঞ্চ ফাঞ্চ হয়ে যাওয়ার পরে বিকেলবেলা হালকা একটু জাস্ট ন্যাপ সবারই দরকার ছিল, হয়ে গেছে। এখন রুম অগোছালো, আর তার সাথে এখন এই ঘরে মোটামুটি সবাই যে স্পিডে রেডি হচ্ছে না, মানে অস্থির স্পিডে রেডি হচ্ছে, ঠিক আছে? ও ভাই একদম একদম। তো একমাত্র শুধুমাত্র একমাত্র সকালবেলা রোদ্দুর হবে বলে বেরোইনি আমরা। সেসব ছাড়ো, গরমটাও ছাড়ো, এখন মেঘলা হয়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম আজকেও মনে হচ্ছে দেখেই যেতে হবে, সকালবেলা রোদ্দুর হয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আর একটা রুমে সবাই চলে এসেছিলাম, আর এখানে সবার লাগেজ খুব সুন্দরভাবে আছে, আর ওখানে গিয়ার ফিয়ার যা যা থাকা সবকিছু, আর সবকিছু এখন রেডি করে এবার দিন তাড়াতাড়ি বেরোতে হবে। ফুল অন আজকেও কিন্তু নাইট রাইড হতে চলেছে, আর সুন্দরভাবে ফান হবে। ফান পরে আগে জল ভরো। ঘড়ি কাটায় 6:30। হ্যাঁ ইয়েস 6:30 অলমোস্ট। আমরা আমাদের হোটেলের নিচে চলে এসেছি, যেখানে পার্কিং। আর এই মুহূর্তে যেটা সব থেকে ফেস করতে হচ্ছে যে সেটা হলো বৃষ্টি, আর যেটা একদমই আশা করা যায়নি বৃষ্টিটা, বিকজ অফ একটাই কারণ, রোদ্দুরটার থেকে বাঁচতে চেয়েছিলাম, ওয়েদারটাকে ঠান্ডা চেয়েছিলাম, বাট বৃষ্টি চাইনি, বিকজ বহুত বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো, এখানে যা বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড়, ও ভাই ও পেয়েছে ভিডিওতে এটা। এই ভাই হবে তো, রাইড তো দুর্দান্ত হবে। সবাই আপাতত চলে যাচ্ছে এখান থেকে, বাট তো এখান থেকে সুন্দর করে বেরোবো। বেরিয়ে দেন আমরা মানে টান রাস্তা যেহেতু খুব ভালো, টান বেরোবো। কিছু ক্যামেরা আছে বুঝে শুনে, বাট ব্লগিং হয়তো সেরকম ভাবে হবে না, তোমাদের হয়তো আপডেট দিতে পারবো না। তবে যেখানে যেখানে দাঁড়াবো ওয়েট করবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। মানে এখানে দেখতে পারবে, বুঝতে পারবে গাড়ির ওপরগুলোতে কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গাড়ি চললে ভালো রকমের বৃষ্টি হবে, ভালো রকমের বৃষ্টি গায়ে লাগবে। বৃষ্টিটা কমুক, ঝড়টা কমুক, হালকা হোক, দেন বেরোবো। ঘড়িতে টাইম হয়েছে 8:30, আর অলমোস্ট না, পুরোপুরি ভাবে বৃষ্টি কমে গেছে। পুরো শুকনো ওয়েদার, ঠান্ডা ওয়েদার, সব থেকে বড় ব্যাপার যেটা ঠান্ডা ওয়েদার। দাঁড়িয়ে আছি একটা টোলের সামনে, আর এই মুহূর্তে অলমোস্ট 50 কিলোমিটার ডান, 49 পয়েন্ট সামথিং কিছু একটা হবে ডান। চলো, কেমন হলো রাইড গাইস? দুর্ধর্ষ, ভালো হয়েছে, হ্যাভি মজা। লরিদের পাশে আমরা লরিদের প্লেলিস্ট শুনতে শুনতে এবার একটু এগোবো সামনের দিকে। এখনো মাত্র 450 না 49.2 ঘড়ি কাটায় 9:30, 50 কিলোমিটার একদম টান বৃষ্টির মধ্যে চালানোর পরে এসে এখানে অনেকটা রিল্যাক্সিং হলো আমার আর কি। সবাই চলো, সুন্দর ওয়েদার, ফাইনালি অল সেট টু গো। আর ঘড়িতে এখন টাইম হয়েছে 9:27, 465 কিলোমিটার বাকি আছে, যেটা এখনো 6:09 দেখাচ্ছে ভোরবেলা। ইম্পসিবল, তখন ঢুকতে পারবো কিনা জানি না। একটা জিনিস আমরা দেখেছি, মানে একটা জিনিস আমিও তোমরাও হয়তো দেখেছো, মানে আসার সময় হয়তো শত কষ্ট করেও একটা ট্রিপ কমপ্লিট করা যায়, যাওয়ার সময় কিন্তু সে যতটাই দূর হোক না কেন, বাড়ির পথে যাওয়ার সময় টান আর এক্সাইটমেন্টটা একটা অন্যরকম লেভেলে থাকে। যে ডেস্টিনেশনে আসার সময় সেই এক্সাইটমেন্টটা কাজ করে সবার মধ্যেই। দেখো কতটা সুন্দর লাগে, সবাইকে একটা লাইন আপ করে সুন্দর যাচ্ছি আমরা সবাই, আর সবার কাছে কিন্তু 7 LED। আর সত্যি কথা বলতে এই নাইট রাইড সব থেকে এনজয়ফুল করে তোলে একটা জিনিস, সেটা হলো এই লাইট। যত পাওয়ারফুল লাইট থাকবে তোমার কাছে, আর তুমি ততটাই ভালোভাবে এক্সপ্রেসওয়ে কভার করতে পারবে। সুন্দর, আমরা এখন টাচ করব NH16 শ্রী জগন্নাথ এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেড।
ওকে, এখান থেকে নেবো ডান দিক। হায় 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 হায়, বি কেয়ারফুল। ওকে, পুরো উড়িষ্যায় একটা ব্যাপার, যে স্পিডটা আমরা আজকে মেনটেন করে চলেছি সেই স্পিডটা কিন্তু একদম প্রপার স্পিডে আমরা মেনটেন করে চলেছি, কারণ উড়িষ্যা বর্ডারে ঢোকার পর থেকে কিন্তু প্রচুর স্পিড ক্যামেরা আছে, প্রচুর স্পিড ক্যামেরার সাথে প্রচুর লিমিটস আছে। তো মেনলি এই লিমিটসগুলো কিন্তু মানে একটু বেশি চাপের, কারণ এখানে প্রচণ্ড বেশি ফাইন হয়। উড়িষ্যা যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমরা একটা স্পিড লিমিট মেনটেন করে অবভিয়াসলি যাবো। অবভিয়াসলি পুরো রাইডটাতে স্পিড লিমিট মেনটেন করবো, কিন্তু বি কেয়ারফুল শুধু উড়িষ্যার মধ্যে। ওকে, ঘড়ির কাটায় 10:10 আর আমরা কিন্তু ঢুকলাম কটক। আর এই কটকের জ্যামটাই কিন্তু আসার দিন প্রচণ্ড প্রবলেমেটিকভাবে আমরা ফেস করেছি। বাট এখন রাত্রেবেলা কই না খুব ভালোভাবে সুন্দরভাবে আমরা কটক ক্রস করব, খুব স্মুথভাবে। মাঝখানে এই দোকানটা একটু দাঁড়ানো গেল, আর দাঁড়িয়ে কিছুই না, জাস্ট ফ্রেশ এনাফ হলাম, কিছুই না, একদম অল্প সময়ের জন্য দাঁড়ালাম। আর এবার বেরোচ্ছি। তবে একটা জিনিস না বললেই নয়, এই রাইডে বেরিয়ে হঠাৎ করে মাঝে রাস্তায় দাঁড়ালে এই যে মানুষের যে নজর পাওয়ার একটা মানে অ্যাটেনশন পাওয়া, ব্যাপারটার মধ্যে কিন্তু একটা মানে অন্যরকম ব্যাপার আছে, জানো তো। মানে আমি রাইডে বেরিয়ে প্রত্যেকটা জিনিসকে ফিল করি, তার মধ্যে কিন্তু এই একটা জিনিস যেটাকে সত্যি আমার মন থেকে ভালো লাগে। আমি সবসময় এই জন্য বলি যে একমাত্র রাইডে বেরোলো না, মানে প্রত্যেকটা জিনিসকে ফিল করো, মানে শুধু ওই ডেস্টিনেশনে পৌঁছানো এই ব্যাপারটা যেন মেন মোটিভ না হয়। মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে প্রত্যেক মানুষ সব কিছুকে একটু মানে কি বলবো, মানে ফিল করবে সব কিছুকে। আজকে আমার বাড়ি ফেরার 2 নম্বর টোল, 2 নম্বর টোল করছি ক্রস। এর আগের যে টোলটা ছিল সেটা হলো পিপলি টোল প্লাজা ছিল। চলো ঢুকে যাই বাইক লেনে। চলো ক্রস করে নিলাম আমাদের সেকেন্ড টোল প্লাজা। তো আজকে কিন্তু একটা জিনিস তোমাদেরকে কমেন্ট করতে হবে, তোমাদের কাছ থেকে কমেন্ট চাই আজকে, সেটা হলো প্রপার নাইট রাইড কিন্তু আজকে ভিডিওতে তোমাদের আমি দেখাবো। এটা আরেকটা বলতে আরেকটা টোল চলে আসলাম। এই রে, চলো তোমাদের কেমন লাগছে রাইডটা সেটাকে আমাদের অবভিয়াসলি আমাকে জানাও। আর নাইট রাইড অনেকেরই ভালো লাগে, ভালোবাসো, কারা কারা সেটা আছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। পরপর 390 বিস্টগুলো পাস দিয়ে যাচ্ছে। এটা ইয়েস, আমি 3 নম্বর টোল ক্রস করছি আজকের। 6 লেনের এই হাইওয়েতে আসার পর আমার একটা জিনিস ফিল হচ্ছিল, সেটা হলো মনে হচ্ছিল এয়ারলাইন্সে আছি, সিরিয়াসলি। মানে টেক অফ করে যাবো এবার, মানে বিভৎস হাইওয়ে। কেউ এরকম ভাবে আমি আবার বলছি বলে কেউ প্লিজ এক্সপিরিয়েন্স করতে যেও না, নিজে মানে যার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স থাকে এই ব্যাপারে। বাবা, বিভৎস জ্যাম। ফাইনালি ক্রস করলাম আজকের পরের আরেকটা টোল। इधर से नहीं जाना हो? ओ अच्छा, ठीक। ঘড়িতে টাইম হচ্ছে 2:22। কোথাও একটা আছি হাইওয়েতে, আর কিন্তু যেখানে আছি সেটা হলো জিওবিপি পেট্রোল পাম্পে। নাইট রাইড করছে সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে, সবার এরকম কিছু একটা অবস্থা। এতক্ষণ শুয়েছিল, বাট আমরা দাঁড়িয়েছিলাম একটা অন্য মানে ওয়াইল্ড বিন ক্যাফে। এই ওয়াইল্ড বিন ক্যাফেতে একটু কফি খাওয়ার জন্য। হাগা লাগিল রাইডে গেলাম, হাগা লাগিল। আর এবার এখান থেকে বেরোবো, টাইম 2:30। এখন মনে হয় জলেশ্বর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আই গেস আমরা আছি। এখন ক্রস করছি এই টোলটা, জানি না, তবে এই টোলটা বেশ সুন্দর। এটা অন্যরকম টাইপের টোল ছিল। ঘটনা ঘটে গেছে, ঘটনা এমনই ঘটেছে, এমনই খারাপ অবস্থা। এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি জলেশ্বর টোলে। আমার সাথে যে ঘটনা ঘটেছে সেইটা হলো গাড়ি একটা সুন্দর মানে জলেশ্বর টোলের একদম আগের যে স্ট্রেচটা, প্রায় 30-40 কিলোমিটার মতো স্ট্রেচ, প্রচন্ড চাপযুক্ত একটা স্ট্রেচ, শেষই হচ্ছে না। আর এই যে ঘটনা যেটা আমার ঘটেছে সেইটা হলো আমার রিম বেন্ড হয়ে গেছে। তো রিমে এই মুহূর্তে যে অবস্থাটা হয়েছে সেটা হলো কিছুটা দেখো,
মানে ব্যাপারটা হচ্ছে ইম্প্যাক্ট যে পড়েছে সেটা বোঝা যাচ্ছে, যেহেতু হাওয়ার প্রেসার 30 ছিল, এতটা বেন্ড হয়নি, বাট যে বেন্ড হয়েছে সেটার জন্য ক্লেমে পাঠাতে হতে পারে। টিউবটা ছিল বলে সবকিছু ঠিকঠাক আছে আপাতত, টিউবলেস হলে হয়তো যে জায়গাটা দাঁড়িয়ে ছিলাম সেই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকতে হতো, অন্য কোনো অপশন হয়তো ভেবে নিতে হতো। কিন্তু এখন টাইম যেহেতু একদম ভোর ভোর, একদম ঘুমের প্রপার টাইম, একমাত্র ঘুম বাঁচিয়ে রাখতে পারে এই প্রোডাক্টগুলো। যদি তোমার শরীরে এনার্জি না থাকে, হ্যাঁ, তো চোখের এরকম অবস্থা কেন ভাই? ওই চোখে পোকা ঢুকেছে। আমাকে এখন কফি খেয়ে এনার্জি গেইন করতে হবে, আর কিছুই না। ঘড়ির কাঁটায় বলছে 5টা 13। আমরা অবভিয়াসলি উড়িষ্যা ক্রস করে নিয়েছি আর এখন আছি বেঙ্গলে। আর সুন্দর ভোরের আকাশ না দেখালেই যেটা নয় সেটা তোমাদের দেখাচ্ছি। সুন্দর একটা কমলা অরেঞ্জ কালারের আভা। ও মাই গড, আলাদাই আলাদাই ভাই। ও ভাই, আজকের ওয়েদার আপডেট কিছুটা এরকম, ওয়েদার কিন্তু ভালো ছিল, কিন্তু এখন কিন্তু ভোরবেলা, তো ভোরবেলার ওয়েদার কিছুটা না পুরোটাই এরকম যে মানে পুরো কুয়াশা কুয়াশা। সারা রাত কীভাবে কাটিয়েছি তোমাদেরকে জাস্ট এইটুকু বলতে হবে না, ফিল করতে পারবে, দেখতে পারবে। মানে পুরো ভেজা ভেজা একটা ওয়েদার, চারিদিকে ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের কলকাতার দিকেও নাকি ঝড় বৃষ্টি হয়েছে, এই সাইডে অনেক জায়গাতেই হয়েছে। আর ওয়েদারটা কীরকম একটা মানে পুরো আলাদাই। তো এই জায়গাটা একদম দাঁড়ালাম, কিন্তু সব থেকে বড় ব্যাপার এই এখন দাঁড়িয়েছি পুরো একটা রানওয়ের ওপর। ওকে, তো রানওয়েটা মানে কতটা চওড়া, মানে একটা রাস্তা কতটা চওড়া হতে পারে, সেখানে একটা ফ্লাইট ল্যান্ড করতো। পুরোটাই হলো এই এখান থেকে শুরু রাস্তাটা। ভোরবেলার আকাশটাও খুব সুন্দর লাগছে, পুরো ছাড়া ছাড়া, পুরো অরেঞ্জ অরেঞ্জ হালকা। এখন একদম ভোরবেলা, ঘড়িতে টাইম হয়েছে 6:30, আইগে 6টা কি 6:30 এরকম বাজে। ফাইনালি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোলাঘাট থেকে 40 কিলোমিটার দূরে। এখন দাঁড়িয়ে আছি জিও বিপিতে পেট্রোলের জন্য। আর আমাদের সবার যা অবস্থা এই মুহূর্তে এরকম, কেউ বসে চোখ বুজে আছে, কেউ হেলে চোখ বুজে আছে, কেউ লরির পেছনে চোখ বুজতে যাচ্ছে। কিছু তো একটা করতে হবে, কিন্তু আর গাড়ি ফাড়ি আমাদের যা অবস্থা। ও তার মধ্যে ঘটনা ঘটেছে, সেটা হলো কোথায় গাড়ির রিম সেটাও বেন্ড হয়ে গেছে। তো এরকমই কিছু একটা ট্রিপ করতে হবে যেগুলো এতটাই হ্যাপেনিং হবে, এতটাই মেমোরেবল হবে, এরকমই করতে হবে। এক্সপিরিয়েন্স যখন সবার আলাদা আলাদা হয়, ওই দেখো জল দিচ্ছে, হ্যাঁ, যখন আলাদা আলাদা সবার একটা এক্সপিরিয়েন্স শোনা যাবে। কি কি ফেস করলে তাহলে আজকের এই রাইডে, মেমোরেবল রাইডে? অদ্ভুত ব্যাপার, পুরী থেকে বাড়ি ফিরে যাচ্ছিল। পুরী থেকে বাড়ি ফিরতেই পারছে না কেউ, ঝড় বৃষ্টি, আমরা রেনকোট পরেওছি খুলেওছি। হ্যাঁ, রিমবে, মানে ঘটনার পর ঘটনা। এই যে রেনকোট এখানে রাখা রয়েছে, আধ ভিজে। ও আচ্ছা, এক ঘটনাতে ওর জ্বর আসলো, জ্বর চলে গেল, প্যারাসিটামল খেলো। এই জুতো ডাস্টবিন হতে দেখলাম আমরা। এই জুতো এত দামি একটা জুতো, সিরিয়াসলি। তারপরে আমরা মানে দেখলাম যে এই ছেলেটা বাড়ি থেকে পড়ে আসলো, তারপরে জুতোটার সাথে যে কি হলো। ঘড়ির কাঁটায় সকাল 9:10, অফিস টাইম। অবভিয়াসলি এসে পৌঁছলাম ধুলাগড় টোল, আর ক্রস করবো ধুলাগড় টোল। হাওড়া নিয়ে আরও অনেক জায়গা, প্রত্যেকটা জায়গায় বেসিক্যালি অফিসের প্রচুর জ্যাম, আর সেই জ্যাম কাটিয়ে আপাতত সুন্দরভাবে নিজের কলকাতায় ঢুকছি। পাস করে বেরোই, শরীরের অবস্থা হাল বেহাল হয়ে গেছে, হাল বেহাল। কতক্ষণ হলো তাহলে? এই মুহূর্তে মুখ চোখের যে হালাতটা, যে অবস্থাটা আছে সেটা দেখে বুঝতে পারছো যে কি স্ট্রাগল করে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধুলাগড় টোলে। মানে অলমোস্ট কলকাতা ঢুকছি, ধুলাগড় ক্রস করে গেছি মানে কলকাতা ঢুকে গেছি। আর এরপরে হলো খেলা আসল। এখন আগে আমি টাইমটা দেখিনি, টাইমটা হলো 9:10, মানে একদম প্রপার অফিস টাইম। সেই টাইমে আমরা মানে মেন কলকাতায় ঢুকবো, মানে সে বুঝতে পারছো, মানে আলাদা রকমেরই, মানে এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হতে চলেছে। যাই হোক, এখান থেকে কথা আর বাড়াবো না। কলকাতা পৌঁছে গেলাম এদের সাথে, ফাইনালি এই সুন্দর একটা গ্রুপের সাথে। ঠিক আছে, ফান হলো, স্ট্রাগল হলো, আর কি করতে পারলাম আকাশ? না যেতে পারলাম, মানে যেতে পারার সময়
মানে রাস্তা শেষই হচ্ছে না। সবার সাথে আবারও একটা নতুনভাবে কোনো গ্রুপ রাইড হবে, সেটাতে হয়তো স্মুথলি আমরা কোনোভাবে পৌঁছতে পারবো। আমরা চেষ্টা করব লাঞ্চের টাইমে লাঞ্চ আর ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট করার আর ডিনারটা করে ঝড় বৃষ্টি থাকলে রেনকোট পরে বেরোনো। এখান থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ আর পিস। দাদা